আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আপনাদের সামনে নিয়ে আসছি। সেটি হচ্ছে যে ড্রাই পিরিয়ড। হ্যাঁ? আমরা যারা প্রান্তিক খামারি আছি বা গ্রাম পর্যায়ে আমরা গাভী পালন করে থাকি, আমরা অনেকেই এই ড্রাই পিরিয়ড সম্পর্কে আমরা অবগত না। মানে ড্রাই পিরিয়ড সম্পর্কে আমরা জানি না আসলে ড্রাই পিরিয়ডটা কি? এই সময়ে গাভীর কিভাবে যত্ন নেওয়া লাগে বা এই সময়ে কি গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, এগুলো আমরা আসলে অনেকে জানি না। যার ফলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি না। আ এবং দেখা যায় যে আমরা ১ম ল্যাকটেশন এ বা গাভী কিনে আনার পরে বা বাচ্চা দেওয়ার পরে আমরা যে পরিমাণে দুধ পাইতাম, পরবর্তীতে বাচ্চা দেওয়ার পরে আমরা সে পরিমাণ দুধ পাই না। আসলে আমাদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি আছে, যার প্রেক্ষিতে আমরা মানে এরকম দুধ কম পেয়ে আসতেছি বা পাচ্ছি। তো আমি আপনাদের আজকে এই বিষয়গুলো ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তো গাভীর ড্রাই পিরিয়ড হচ্ছে দুধ শুকানোর সময়কাল। দুধ শুকানোর সময়কাল হচ্ছে যে আপনার গাভীর মানে মানে দুধ দেওয়ার পর বাচ্চা প্রসবের আগে যে সময়টাতে দুধ আপনারা বন্ধ করেন বা যখন বন্ধ করেন, এই সময়টাকে আসলে ড্রাই পিরিয়ড বলে। তো আপনারা যে সমস্যাটা করে থাকেন গাভীর, সেটি হচ্ছে যে আপনারা সঠিক সময়ে গাভীর দুধটা বন্ধ করতে পারেন না। দেখা যায় যে বাচ্চা দিবে আপনার ১০ দিন পর, কিন্তু আপনারা দুধ দহন করে যাচ্ছেন। এতে করে যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো সমাধান কিভাবে করতে হয়, এগুলো আপনাদের আমি জানাবো। তো ড্রাই পিরিয়ডের নির্দিষ্ট সময়কাল হচ্ছে আপনার ৯০ দিন অথবা ৬০ দিন। তো এই ৯০ দিনের এই ৯০ দিনের মধ্যে বা এই ৬০ দিনের মধ্যে গাভীকে সময় দেওয়া লাগবে, যাতে করে এই ৯০ দিন বা ৬০ দিনের মধ্যে গাভী তার পরিপূর্ণ ওলান তৈরি করে এবং বাচ্চা বাচ্চা দেওয়ার বাচ্চা যে বাচ্চাদের জন্ম দিবে আরকি। তো এই বাচ্চা জন্মানোর পূর্ব পর্যন্ত তার যে পরিপূর্ণ ওলান আছে, এটা সে তৈরি করবে। প্লাস এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তার শাল দুধ এখানে সে জমাইত করবে, যাতে করে বাচ্চা প্রসবের পর বাছুর আপনার শাল দুধ খাইতে পারে। তো এখন যে সমস্যাটা হয়ে থাকে সেটি হচ্ছে যে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় এই ড্রাই পিরিয়ড এর জন্য গাভীকে আমরা দেই না। গাভী যতদিন দুধ দিচ্ছে আমরা দুধ বের করে নিতেই আছি। হ্যাঁ? গাভী দুধ দিচ্ছে, আমরা বের করে নিতে আছি। এটাই হচ্ছে প্রধান সমস্যা। তাহলে আমরা যখন গাভী ৭ মাস পর্যন্ত দুধ দিবে আরকি। গাভীর ৭ এই গাভীটা ৭ মাস গাব অবস্থায় আছে। হ্যাঁ? সে আর ২ মাস বা ৩ মাস পরে বাচ্চা প্রসব করবে। তো আমাদের এই সময়টাই হচ্ছে মেইন সময়, যে তাকে ড্রাই পিরিয়ড এর সময়টা দেওয়ার জন্যে। সে তো কথা বলতে পারে না যে আপনাদের বুঝাই দিবে যে এই সময়টাকে আমার দুধ দহন করা যাবে না। এই সময়টা আমার বাচ্চা প্রসবের জন্য আবার স্বাভাবিকভাবেও আমার যে ওলান বা সামাল আছে সেটা তৈরি করা লাগবে। এটা তো সে বলতে পারবে না। তাহলে আমরা যারা গাভী পালন করি, অবশ্যই তাদের কথাগুলো আমাদের বুঝে নিতে হবে। যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে আমাদের গাভী পালন করা বা আমাদের গরু ম্যানেজমেন্ট করা আমাদের জন্য সোজা হয়ে যাবে আরকি। তো আমার এই গাভীটা যখন ৭ মাস পড়ছে আরকি, দুধ দহন করা ৭ মাস হয়ে গেছে, ৭ মাসের গাভ এরকম পড়ছে, তখন আমি এর দুধ বন্ধ করাই দিছি। তো এখন আমি দুধ কেমনে বন্ধ করাইছি? তো সেটি হচ্ছে যে আমি গাভীকে যে নির্দিষ্ট সময় দুধ দহন করতাম, বা সকাল ৮ টার দিক অথবা বৈকাল ৪ টার দিক, আমি সেই সময়ে তখন আর দুধ দহন করি নাই। আমি তখন দুধ দহন করছি অনিয়মিতভাবে। ৮ টার জায়গায় দুধ দহন করছি ১ টার দিকে, বা বৈকালে দুধ দহন করছি পরের দিন সকালে। এভাবে করে দুধ দহন করলে দেখা যাবে যে আপনার গাভীর দুধ অটোমেটিক কমায় গেছে এবং ধীরে দুধটা উপরের দিকে উঠায় যাবে এবং আপনার উলান পুরোটা শুকায় যাবে। তো এই সময় যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে গাভীকে আপনি দুধ দুধ বের করার জন্য যে পরিমাণ আপনি দানাদার খাবার দিতেন, সেই পরিমাণ দানাদার খাবার দেওয়া যাবে না। দানাদার খাবার টোটালি অফ। ঘাস আপনি যে পরিমাণে ঘাস দিচ্ছিলেন, ঘাসও কমায় দিতে হবে। শুকনো যে খড় আছে, এই খড়টা আপনাকে ৩ থেকে ৪ দিন অথবা ৫ দিন খাওয়াতে হবে। যাতে করে তার দুধের পরিমাণটা যে প্রকোষ্ঠটা আছে সেটা যেন কমে যায় এবং অনিয়মিত দুধ দহনের ফলে যেন তার দুধটা আপনি দ্রুত বন্ধ করতে পারেন। আপনি যদি দ্রুত দুধটা বন্ধ করতে পারেন, পরবর্তীতে সে তার ওলান সুগঠিতভাবে তৈরি করবে এবং পরবর্তীতে দেখা যাবে যে যখন বাচ্চা প্রদান করবে, তখন দেখবেন যে আপনার গরু সুস্থ সবল একটা বাচ্চা প্রসব করছে এবং আগের ল্যাকটেশনে আপনি যে পরিমাণে দুধ পাইতেন, এবার বাচ্চা প্রসব করার পর দেখবেন যে আপনি তার থেকে ভালো পরিমাণে দুধ পাচ্ছেন। এর দুধ পাওয়ার বেশি পরিমাণে দুধ পাওয়ার কারণটাই হচ্ছে আপনি ড্রাই পিরিয়ড এ গাভীকে পর্যাপ্ত পরিমাণে সময় দিছেন। হ্যাঁ? তো দুধ বন্ধ করার জন্য আপনি দানাদার খাবার কমায় দিছিলেন, আপনার কমায় দেওয়া লাগবে, অথবা যে সুষম খাবারগুলো আছে, যেগুলো দুধ উৎপাদনে সহায়তা করে, সেগুলো সম্পূর্ণ আপনি কমায় দিছিলেন। তো ড্রাই পিরিয়ড এর সময় আপনাকে যে খাবারগুলো দেওয়া লাগবে সেটি হচ্ছে যে এই সময়টাতে
আপনাকে প্রচুর পরিমাণে একে কাঁচা ঘাস দেওয়া লাগবে। কারণ এই সময় তার ওলানের দুধ শুকিয়ে গেছে এবং পরবর্তীতে ওলানটা সুগঠিত হওয়ার জন্য বা শাল দুধ তৈরি হওয়ার জন্য তাকে এখন পুষ্টিকর খাবার দেওয়া লাগবে। যাতে করে সে আবার তার সেই ওলানের মধ্যে যে পরিপূর্ণভাবে যে শাল দুধ মানে সে তৈরি করতে পারে। এজন্য তাকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে। মূলত সুষম যে দানাদার খাবারগুলো আছে এগুলো মিক্স করে তাকে দেওয়া লাগবে। কেননা তার পেটের মধ্যে একটা বাচ্চা আছে এবং এ গাভী একটা। মানে আপনি যে খাবারটা তাকে দিবেন সেটা সে গ্রহণ করবে এবং এই খাবারের মধ্যে থেকে তার ভিতরে যে বাচ্চা আছে সে গ্রহণ করে সেও কিন্তু বড় হচ্ছে। তাহলে আপনাকে সেই পরিমাণে খাবার দেওয়া লাগবে যাতে করে মানে এর শরীর এরও মানে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং এর পেটের ভিতরে যে বাচ্চা আছে সেও যেন ভালোভাবে সেখানে বড় হতে পারে। হ্যাঁ, তো অবশ্যই যখন আপনি ৩ মাস সময় ড্রাই পিরিয়ডের আপনি হাতে নিচ্ছেন যে ৩ মাস সময় আপনি ড্রাই পিরিয়ডের জন্য একে সময় দিচ্ছেন, এই ৩ মাসে আপনাকে ক্যালসিয়াম কোর্স করাইতে হবে। ক্যালসিয়াম কোর্সটা হচ্ছে যে ৭ মাস মানে ৭ মাসের গাভ চলতেছে, আপনার ৭ মাসের প্রথম ১০ দিন আপনাকে ক্যালসিয়াম খাওয়াতে হবে। আবার যখন ৮ মাস পরে যাবে, ৮ মাসের মনে করেন যে প্রথম ১০ দিন আপনাকে ক্যালসিয়াম খাওয়াতে হবে। এর পরবর্তীতে যখন ৯ মাস পরে যাবে, এই ৯ মাসের আপনার ১০ দিন আপনাকে ক্যালসিয়াম খাওয়াতে হবে। ক্যালসিয়ামের পাশাপাশি আপনি ডিসিপি যে পাউডারটা আছে এই পাউডারটা আপনি ৫০ গ্রাম ৬০ গ্রাম এরকম করে খাওয়াইতে পারেন। এতে করে অনেক উপকার হয় হয় আর কি। তো আমরা যারা গ্রামে গাভী পালন করি আসলে আমাদের এভাবে কেউ বুঝায় না যে কোন সময় কি করা লাগবে বা কোন সময় গাভীর কি কি যত্ন নেওয়া লাগবে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। যার ফলে আমরা এই সমস্ত সমস্যার সম্মুখীন হই এবং বলি যে ওদের অন্য খামারিদের খামারে এত পরিমাণে দুধ দিচ্ছে, তা আমরাও তো ওইরকম ভাবে দামি গরু কিনে নিয়ে আসছি, আমাদের দুধ হচ্ছে না। তা আমাদের দুধ হবে কিভাবে? আমরা যদি এই সমস্ত বিষয়গুলো না জানি এই সমস্ত গাভীর ক্ষেত্রে, তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলো আসলে বুঝতে পারবো না। হ্যাঁ, তো এই যে দেখলে বুঝতে পারবেন যে আমি এর দুধ কমাই মানে ড্রাই পিরিয়ডের মধ্যে আছে, এর দুধ পুরো পরিমাণে শুকাই গেছে। হ্যাঁ, তো এখন আমি একে যথেষ্ট পরিমাণে খাবার দিচ্ছি এবং ধীরে ধীরে দেখা যাবে যে এর ওলানটা আবার পরিপূর্ণভাবে গড়ানো হয়ে যাচ্ছে। আর আমি যদি একে দুধ দহন করে যেতাম তাহলে দেখতাম যে ড্রাই পিরিয়ডে একে আমি সময় ওইভাবে দিতে পারতাম না। এর পরবর্তীতে দেখবেন যে বাচ্চা হওয়ার পরে আমি গাভীর দুধও কম পাচ্ছি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা গ্রামে যারা গ্রাম পর্যায়ে প্রান্তিক খামারি যারা আছি তারা আমরা মানে একটু যদি সচেতন হই, এখন তো আপনাদের ডিজিটাল যুগ, আপনারা হাতে একটা ফোন থাকলে আপনি এই বিষয়গুলা আপনারা ভালোভাবে দেখতে পারবেন আর কি। মানে ইউটিউবে সার্চ করে হোক বা বিভিন্ন ডক্টর গুলো অনেক ভেটেরিনারি ডক্টর আছে ভালো 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 মাপের, তারা এই সমস্ত বিষয়গুলোর ধারণা দিয়ে থাকে আর কি। আমরা তো আর এগুলো একদিনে শিখি নাই। আমরা এখানে মানে কাজ করে মানে খামারে কাজ করে গাভীর সঙ্গে থেকে আসলে আমরা এই বিষয়গুলা শিখতে পারছি। তো যেহেতু আমি এই বিষয়গুলো এখন ভালোভাবে আমি মানে জানতে পারছি, তো আমি চাচ্ছি যে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে এভাবে তুলে ধরি যাতে করে আপনারা এই যে ভুলগুলো করে আসতেছেন এই ভুলগুলো থেকে আপনারা যাতে ভুলগুলো শুধরাই নিয়ে ভালোভাবে গাভী পালন করতে পারেন। কেননা দুধের খামারে যদি আপনি দুধ উৎপাদন সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনি খামার এগিয়ে নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, তো আমরা গাভীকে পর্যাপ্ত পরিমাণে ড্রাই পিরিয়ডের জন্য সময় দিব। আহ আহ, তাহলে পরবর্তীতে আমরা ভালো মানের একটা বাচ্চা পাবো এবং অধিক পরিমাণে আমরা দুধও পাবো। তো এই ছিল ভিডিও। তো যারা এই সময় যাদের গাভী এখন বর্তমানে প্রেগনেন্ট অবস্থায় আছে বা ৫ মাস ৬ মাস ৭ মাস চলতেছে বা ৭ মাসে পড়ে গেছে গাভ অবস্থায়, তা আপনারা গাভী দুধ দহন করা বন্ধ করে দেন। মানে অনিয়মিত দুধ দহন করেন এবং গাভীকে ড্রাই পিরিয়ডের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনি ভালো একটা মানে বাচ্চা পাবেন এবং পরবর্তী ল্যাকটেশনে আপনি অধিক পরিমাণে দুধ পাবেন এবং এই সময়গুলো গাভীর জন্য পুষ্টিকর খাবার দিবেন। আমি তো আপনাদের এর আগে বলে দিলাম যে পুষ্টিকর খাবার বা এর জন্য ক্যালসিয়াম তো যা যা লাগে আর কি এগুলো সবগুলো দিয়ে দিবেন, যাতে করে গাভীটাও সুস্থ থাকে এবং এর বাচ্চাটাও সুস্থ সবল থাকে। তো এই ছিল ভিডিও। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।